अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना मअहु अशिद्दाउ अलल कुफ्फारि रुहमाउ बैनहुम तराहुम रुक्कअन सुज्जदन यब्तगून फज़लन मिनल्लाहि व रिज़वानह सीमाहुम फी वजूहिहिम मिन असरिस सुजूद ज़ालिका मसलुहुम फित तौरात व मसलुहुम फिल इंजील। अल आया। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, যার কোনো শরীক নেই, যার কাজে কোনো শরীক নেই, যার ইবাদতে কোনো শরীক নেই, যার গুণাবলীতে কেউ শরীক নেই। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার ইত্তেবা করা প্রত্যেক মানুষের উপর ফরজ, যার অনুসরণ করা বিনা কোনো শর্তে প্রত্যেক মানুষের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। যাকে অনুসরণ করলে আল্লাহর দিন অনুসরণ করা হয়, যার আনুগত্য করলে, যাকে মানলে আল্লাহকে মানা হয়, যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, যার তরিকা মোতাবেক চললেই আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়। আজকের আকিদাতুত তাওহীদের দর্শের বিষয়বস্তু হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল, এই কথার যে সাক্ষ্য প্রদান করতে হবে একজন মানুষকে মুসলিম হওয়ার জন্য, জন্মসূত্রে যারা পেয়েছি তাদেরকে তা বহাল রাখতে হবে। আর যারা নতুন করে শিরক কুফরি জীবনে ছিল, তারা দিন ইসলামে প্রবেশ করবে, তাদেরকে এর সাক্ষ্য প্রদান করতে হবে, শাহাদাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল, আল্লাহ পাকের দূত। আল্লাহ পাকের পক্ষ থেকে কি করব কি করব না, আদেশ নিষেধ বা যা কিছু আল্লাহ পাকের দিনের বিধিবিধান রয়েছে তা জানার উপায় মাধ্যম একমাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোনো ব্যক্তি নেই। শেষ রাসূল যার প্রতি ওহী হয়েছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য মেনে নেওয়া, বাস্তবায়ন করা ফরজ। আর অন্য যে সব দিন এসেছিল সেগুলিকে আল্লাহ পাক মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। লেখক বলছেন, অশরুত শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করার শর্তাবলী, এরও কিছু শর্ত আছে। সাক্ষী দেওয়া মানে শুধু মুখে বলা নয়। সাক্ষী দেওয়া মানে যেমন মনে রাখা নয়, যে মনের মধ্যে আমার আছে এটাই যথেষ্ট নয় শুধু, তেমনি শুধু মুখে উচ্চারণ করা নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের শাহাদাতের বা সাক্ষ্য প্রদানের বেশ কিছু শর্ত রয়েছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহর কয়েকটি শর্ত এর পূর্বে উল্লেখ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর, আপনি যে সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এর শর্ত কয়টি? 7টি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথার যে সাক্ষী দিচ্ছেন আপনি, এরও বেশ কিছু শর্ত রয়েছে। এখানে লেখক 6টি শর্ত উল্লেখ করেছেন। 6টি শর্ত উল্লেখ করেছেন। বলছেন যে সেগুলি হচ্ছে, প্রথম নম্বর আল ইতিরাফু বিরিসালাতিহি, আপনি এই কথাটা যে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু, বলছেন যে এটার প্রথম শর্ত হচ্ছে যে তাকে রাসূল বলছেন মানে তার রিসালাতের অঙ্গীকার করতে হবে, রিসালাতকে স্বীকার করে নিতে হবে। তার রিসালাত, তার পয়গামকে আপনাকে স্বীকার করতে হবে যে আমি মানি। স্বীকার করা মুখে হয় আর অন্তরেও হয়। অন্তরে বিশ্বাস করে তারপরে অন্তর সেটাকে মেনে নিচ্ছে,
মনের উল্টা কথা বলছেন না। অনেক সময় মনের উল্টো কথা বলতে বাধ্য হইতে হয়, মনের উল্টা কাজ করতে হয়। বস হুকুম করেছে, মন চায় না তারপরও করছে। তো মনের উল্টো কাজ অনেক সময় করে মানুষ। একটা কথা বলতে চান না, তারপরে মনের উল্টা বলতে হয়। অনেক ইসলামিক স্কুলে ছেলে মেয়েদেরকে মুসলিমরা পড়াতে গিয়ে এভাবে ধ্বংস করছে। বন্দে মাতারাম পড়বে না, কিন্তু সেখানে গিয়ে পড়ছে। অথবা খ্রিস্টানদের মিশনারি স্কুলে গিয়ে এমন কিছু যেগুলো ধর্ম দিন বিরোধী, ইসলাম বিরোধী, তৌহিদ বিরোধী, সেসব কথা অনিচ্ছাকৃত বলছে, যে পছন্দ করে না, তারপরে মনে করছে আমার ছেলেকে এরকম শিক্ষা দিব, যেটা একজন মুসলিমের জন্য করা উচিত নয় বা জায়েজই নাই। তো যাই হোক, অনেক সময় মানুষ অবস্থা পরিপ্রেক্ষিতে মনের উল্টা কথা বলে বা মনের উল্টা কাজ করে। মন চায় না তারপরও করে অথবা বলে না। কি করতে হবে? রাসূলুল্লাহ রিসালাতকে স্বীকার করতে হবে। ওয়া ইতিকাদুহা বাতিনান ফিল কলবি, আর অন্তরের ভিতরে সেটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস থাকতে হবে। মনে যেইভাবে বিশ্বাস আছে সেই মোতাবেক আপনার মনের কথা হবে আর জবানের কথা হবে। আমরা অনেক সময় বলি এটা আমার মনের কথা, ভাই যেটা আপনি বলছেন এটা আমার মনের কথা। তার মনে আপনার বিশ্বাস আছে আর মনটা ওইটাই চাই। হ্যাঁ, কথাটা আপনি এখন জবানে ভাষায় প্রকাশ করছেন। তো যেমন ভাবে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রসুল, সেটা অন্তরস্থল থেকে বিশ্বাস করতে হবে এবং তাকে স্বীকার করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে অন্তরে শুধু স্বীকার করা, মনের কথা শুধু মনেই রাখা যথেষ্ট নয়, বিশ্বাস রাখা যথেষ্ট না। আন্নুতক বিযালিক, সেটা উচ্চারণ করতে হবে। একজন লোক নতুনভাবে ইসলাম গ্রহণ যদি করে, তাহলে তার এ কথা যথেষ্ট নয় যে আমি আল্লাহ বিশ্বাস করি, পরলোকে বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হ্যাঁ এটুকু বলা যথেষ্ট না। সে তার ভাষায় বলবে যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু পাকের রাসূল। আরবিতে না বলতে পারে, আরবিতে কেউ বলাতে না পারে, উচ্চারণ করে আরবি মন্ত্র পড়া জরুরি নেই, আরবিতেই কলমা পাঠ করতে হবে, বাংলাতে বললেও কিন্তু বলতে হবে তাকে। এটা হচ্ছে সাক্ষ্য প্রদান করা। তাহলে আন্নুতক বিযালিকা, সেটা তার ভাষায় প্রকাশ করতে হবে, আর সেটা জবান দ্বারা স্বীকার করে। ওয়াল ইতিরাফু বিহি যাহিরান বিল লিসান, যেমন ভিতরে আপনি অন্তরে বিশ্বাস করলেন, বাইরে জবান দ্বারা সেটাকে স্বীকার করে প্রকাশ করতে হবে, ঘোষণা করতে হবে ইসলাম কবুল করে নিয়েছি, কিন্তু না লুকিয়ে রাখবো, প্রকাশ হইতে দেবো না, জানতে দেবো না, চলবে না। আপনাকে জবানে সেটা প্রকাশ করতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল এ কথার সাক্ষ্য প্রদানের যে আল মুতাবাআতুল্লাহ, তার অনুসরণ করা। আপনি অন্তরে বিশ্বাস করলেন, অন্তরের কথা হইলো আর মুখের কথা হইলো, জবানের কথা হইলো, তাই না? আর ব্যাস, তারপরে এশার নামাজের সময় এলো, নামাজ মাগরিবের সময় এলো নেই, হ্যাঁ ফজর এলো নেই, হ্যাঁ তারপরে হালাল হারামের ক্ষেত্রে না, আগে যেমন ছিলেন তেমনই, হারাম খেতেন, হারাম বলতেন, হারাম দেখতেন, ওই রকমই। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোথায় করছেন? আগের মতোই চলছেন আপনি, আগে যেমন ছিলেন বেনামাজি বেদিন, ওই রকমই। আজকাল অনেক নিউ মুসলিমরা সাধারণ মুসলিমদেরকে দেখে যে এরাও তো নামাজ পড়ে না, তো ওই রকম মুসলিম হতে চায়, হয়তো বুঝে না যে আমার এভাবে ইমান গ্রহণযোগ্য নয়, এই ইসলাম আল্লাহর কাছে কবুল নয়, কোনো লাভ হবে না, বুঝে না, অজ্ঞতা। জন্মসূত্রে মুসলিম হয়ে যদি এই অজ্ঞতা থাকে, মনে করে যে বাপের ইসলাম পেয়েছি, মায়ের ইসলাম পেয়েছি, আবার অসুবিধাটা কি? নামাজ রোজা দিন, নবীকে অনুসরণ না করলেও আছি তো মুসলিম, আমার ইসলাম আর কে কেড়ে নেবে? ঠিক ওই রকমই অজ্ঞ হয়তো নেই মুসলিম, কিন্তু আসলে এই জন্মসূত্রে যে মুসলিম, এরও ধারণা ভুল, একবারে ভ্রান্ত ধারণা। আজ নিউ মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলো না, শুধু কালেমা পড়লো, আর কালেমা পড়ার পরে দেখা যাচ্ছে ওই রকমই চলছে যেমন এর আগে চলতো। যথেষ্ট নাই, মুসলিম হতে পারলো না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ যেন শর্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। ইত্তেবা করা মানে অনুসরণ করা, পেছনে পেছনে চলা। তিনি যা করেছেন করতে হবে, যেইভাবে তিনি ইবাদতবন্দি করেছেন সেভাবে ইবাদতবন্দি করতে হবে, যেই পরিমাণে ইবাদতবন্দি করে সেই পরিমাণে ইবাদতবন্দি করতে হবে। বিশেষ করে ফরজগুলির ক্ষেত্রে যেসব কাজ থেকে নিষেধ করেছে সেগুলি থেকে বেঁচে থাকতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলুল্লাহ যা দিয়েছেন তা নাও, ওমা নাহাকুম আনহু, যা থেকে নিষেধ করেছেন তা থেকে
বিরত থাকো। কিভাবে অনুসরণ করবে? বলছে বেআইয়ামালা বিমা জাআ বিহি মিনাল হক, যেই সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই অনুযায়ী, সেই মোতাবেক আমল করবে, কর্ম করবে। ওয়ায়াতরুকু মা নাহা আনহু মিনাল বাতিল, আর যেসব বাতিল থেকে, গুনহার কথা কাজ থেকে, অন্যায় রাস্তা থেকে, ভুল পথ থেকে, ভুল পথই হচ্ছে বাতিল, বাতিল থেকে নিষেধ করেছেন সেগুলিকে ছেড়ে দেবে। মদ খেত, মদ খাবে না। ব্যভিচারে লিপ্ত ছিল, না, থাকবে না। খারাপ ছবি দেখতো, দেখবে না। হ্যাঁ, গান শুনতো, শুনবে না। নামাজ ছাড়তো, ছাড়বে না। হ্যাঁ, রোজার দিনে পানাহার করতো, আর পানাহার করবে না। রোজা রাখবে, ফরজ রোজা ইত্যাদি। এ হচ্ছে অনুসরণ করা। 4 নম্বর শর্ত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ তাসদীকুহু ফীমা আখবারা বিহি মিনাল গুয়ুবিল মাদিয়াতি ওয়াল মুস্তাকবিলাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু সংবাদ দিয়েছেন অতীতকাল সম্পর্কেও, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হয়েছে, ঘটেছে, আর ভবিষ্যতে অনেক কিছু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে সংবাদ দিয়েছেন আল্লাহর কাছ থেকে জেনে। গাইবের কথা, অদৃশ্যের কথা, অতীতকালেরও কথা, গাইবের কথা, সেগুলি কোনো ইতিহাসের পাতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি, ওহীর মাধ্যমে জেনেছেন। আর ভবিষ্যতে যা অনেক কিছুই ঘটবে, তাও কোথাও কোনো বইয়ে লেখা ছিল না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করেছেন, জানিয়েছেন। যেইভাবে হোক, কোরআনের আকারে হোক আর হাদিসের আকারে হোক, স্বপ্নে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী। যেভাবে হোক না কেন, ওহীর মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে অদৃশ্য সম্পর্কে, যে ভবিষ্যতে এই এই হবে, যা বলেছেন সেগুলি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস থাকতে হবে। অতীতের উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু জাতির ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা, ঈসা আলাইহিস সালামের সৃষ্টির কথা। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাপ নাই। হ্যাঁ, অতীতের ঘটনা কিনা? আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় পুরুষও নেই, নারীও নেই, মাটি থেকে সৃষ্টি। হাওয়া সৃষ্টি। হ্যাঁ, এইভাবে কোন জাতির উত্থান পতন, ধ্বংস, কোন জাতির কাছে নবী এসে অমান্য করেছে, ধ্বংস করা হয়েছে, কিভাবে? কোরআন এবং হাদিসে তা বলা হয়েছে। যা আছে অতীতকালের ঘটনা বলে বিশ্বাস করতে হবে। এভাবে অতীতকালের, ধরেন ওই গুহাওয়ালাদের আসহাবে কাহফের ঘটনা, সূরাতুল কাহফের, বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, কোরআনে হয়তো নাই। 3 জন বনী ইসরাঈল লোক ছিল, যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে চাইছিলেন, তারা এরকম ছিল। আর 3 জনের ঘটনা, যে ঝড় তুফান উঠে গেল, গিয়ে একটা গুহায় আশ্রয় নিল, গুহার দ্বার বন্ধ হয়ে গেল। আচ্ছা, না নাই, সহিহ বুখারী, সহিহ হাদিসে রয়েছে। তারপরে সহিহ মুসলিমে রয়েছে জুরাইজ আবেদের ঘটনা। হ্যাঁ, বেশি মুসল্লি, কিন্তু আর মূর্খতার কারণে এদিকে মা ডাক দিচ্ছে আর ওইদিকে নামাজ ছেড়ে আসবো, আল্লাহুম্মা হাযিহি সালাতি হাযিহি উম্মি, এই মা ডাকছে আর ওই নামাজ পড়ছি, নামাজ ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো, ফামাজ আলে সালাতে, নামাজ পড়তেই থাকলো। মা কয়েকবার করে ঘুরে গিয়ে মনটা খারাপ হয়ে গেল, বদদুয়া দিয়ে দিল, আর বদদুয়া লেগে গেল, মার খেয়ে বড় লোক হয়ে গেল, তাই না? আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলেছে, বিশ্বাস করবেন না করবেন না? উদাহরণস্বরূপ বললাম যে অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জেনেছি, বিশ্বাস করব। ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, তার মধ্যে যেমন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসবে, সে কানা দাজ্জাল হবে। হ্যাঁ, দাজ্জালের কেউ অপব্যাখ্যা, দাজ্জাল মানে হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। যেমন বাংলাদেশে একটা দল বেরিয়েছে পাকিস্তান থেকে বা অন্যান্য দেশ থেকে, জন্মে গেছে এই দেশ। জর্ডনে এদের কিছু গুমরা লোক আছে, আর আছে পাকিস্তানে, ভারতে কিছু আছে, দক্ষিণ ভারতে শুনেছি আছে, আর বাংলাদেশে বেশ জন্মেছে। হিজবুত তৌহিদ নাকি এরকম বলছে, হ্যাঁ, হিজবুত তাহরির। আহা, বলছি যে দাজ্জাল ফাজ্জাল কিছু না, কানা মানে পাশ্চাত্য সভ্যতা। হ্যাঁ, তাদের কাছে দুনিয়া আছে, দিন নেই, অথবা তারা অবিচার করে। হ্যাঁ, মুসলিমের সাথে এক আচরণ। হ্যাঁ, মানবাধিকার, তখন মুসলিমের ব্যাপার হল আর মানবাধিকার নেই। হ্যাঁ, ব্যক্তি স্বাধীনতা নেই। আর যদি এই ম্যাটারটা যদি আবার অমুসলিমদের হয়, ইহুদি খ্রিস্টান হিন্দুরা, তাই মানবাধিকার লঙ্ঘন হইল। সেই জন্য একটা চোখে দেখছে, আর এক চোখে যারা দেখছেন, এইসব অপব্যাখ্যা, আজব এদের কারবার। সুবহানাল্লাহ,
স্পষ্ট স্পষ্ট হাদিস অস্বীকার একেবারে। সাহাবারা এই ব্যাখ্যা জানলেন না যে দাজ্জাল আসলে দাজ্জাল ফাজ্জাল কিছু হবে না, আর 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করে মক্কা মদিনায় ঢুকবে না, ফেরেশতারা তাড়াবে। কারণ যদি পাশ্চাত্য সভ্যতা, তো পাশ্চাত্য সভ্যতায় প্রভাবিত লোক মক্কা মদিনাতে বসবাস করে না, তাহলে দাজ্জাল তো মক্কা মদিনায় ঢুকবে না। বেকুফিদের হোসেনা, আরে মক্কা মদিনাতে বহু লোক আছে যারা বেদিন, পাশ্চাত্য সভ্যতা তারা প্রভাবিত, কিন্তু জন্মসূত্রে হোক অথবা চাকরি বাকরি পেয়েছে মক্কা মদিনা, এক ওয়াক্ত নামাজ পড়ে না, চাকরি করে, রুজি রিজিক আল্লাহ তাকে মক্কা দিয়েছে, মদিনায় দিয়েছে। এরা পাশ্চাত্য সভ্যতার গোলাম নাই, তাদের দাজ্জাল ঢুকে গেছে তাহলে মক্কা মদিনায়। যদি তাই হয় যে দাজ্জাল মানে পাশ্চাত্য সভ্যতা, তাহলে এই গুমরাহি অমুসলিমদের নাই। মুসলিমদের মধ্যে যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর শর্ত পুরা করে না, দাজ্জালকে বিশ্বাস করে না। ইমাম মেহেদির কথা যখন আসলো, এমন কোন ইমাম মেহেদি নাই, স্কলার নিজেকে, আর একবার তাদের ভক্তদের কাছে সে মুজাদ্দিদ সংস্কারক, বলছে মেহেদি এসব নেই, আসলে মেহেদি কিছু না। তো এইভাবে তাহলে যেন অস্বীকার করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আর হয় কোরআনে কারিমে আছে অথবা কোন সহিহ হাদিস তারা প্রমাণিত, এটা অবশ্যই শর্ত। জয়ীব জাল কথা আছে আর বিশ্বাস করবেন না, সাদ্দাদের কাহিনী বিশ্বাস করতে হবে না, নেই এসব কাহিনী। এইরকম অনেক কাহিনী আমাদের দেশে ছড়িয়ে আছে, কিসাসুল আম্বিয়াতে, অতীতে, বা ভবিষ্যতে কিছু হবে, আসলে কিছুই নেই, কোন সহিহ হাদিসের নেই, আমরা বিশ্বাস করি না। কিন্তু সহিহ হাদিস আছে, মানে ওহির মাধ্যমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন, তার থেকে প্রমাণিত। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষীর দাবি হচ্ছে বা সাক্ষীর শর্ত হচ্ছে যে আপনি সেটা বিশ্বাস করবেন, যেটা আমার রাসূলের মাধ্যমে জেনে